ছোট্ট একটা গ্রামের পাশে ছিল ঘন জঙ্গলে ঘেরা এক বিশাল অঞ্চলে কালা জঙ্গল নামে এক বন। এই জঙ্গলে ছিল অনেক পশু পাখি। সেই জঙ্গলের রাজা ছিল এক প্রভাবশালী সিংহ। তার নাম রুদ্র। রুদ্রকে বনের সব পশুরা রাজা হিসেবে মানত। রুদ্র শুধু শক্তিশালীই নয়, সে ছিল বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ। সে দুর্বল পশুদের অকারণে আঘাত করত না, কিন্তু কেউ যদি অন্যায় করত তার রোষ থেকে রেহাই পেত না। কালা জঙ্গলের ধারে ছিল ছোট্ট এক গ্রাম, সবুজপুর। সেখানে থাকত এক যুবক মানুষ, নাম আরিফ। আরিফ খুব গরিব ছিল। তার বাবা অসুস্থ, মা চোখে কম দেখে। সংসারের সব দায়িত্ব ছিল তার কাঁধে। আরিফ প্রতিদিন ভোরে জঙ্গলে যেত, কাঠ, মধু আর ফল সংগ্রহ করতে। সবাই তাকে ভয় দেখাতো। শোনো আরিফ, আমরা তোমার ভালোর জন্য বলতেছি। তোমার পরিবারে অর্থ উপার্জন করার মতো তুমি ছাড়া আর কেউ নেই। তোমার কিছু হয়ে গেলে পরিবারের দেখাশোনা করার মতো আর কেউ থাকবে না। সুতরাং জঙ্গলে যেও না, সেখানে ভয়ঙ্কর একটা সিংহ আছে। আরিফ শান্তভাবে বলতো, যদি মন পরিষ্কার ও মাথা ঠান্ডা রেখে কোনো কাজ করা হয়, ভয় ততটা বড় হয় না। এইভাবে আরিফ প্রতিদিন জঙ্গলে গিয়ে যা আনত তা বাজারে বিক্রি করে পরিবারের জন্য বাজার করে ঘরে নিয়ে যেত। এইভাবে সে তাদের পরিবার চালাত। কিন্তু একদিন ঘটে গেল এক ভয়ানক ঘটনা। আরিফ জঙ্গলে গেল কাঠ সংগ্রহ করতে। সে রাস্তা ভুলে অনেক ভেতরে চলে গেল। হঠাৎ সে শুনল এক করুণ গর্জন। গর্জনটা ভয়ঙ্কর, কিন্তু তাতে ব্যথার সুর। সে লুকিয়ে দেখল সিংহ রুদ্র একটি গাছের নিচে পড়ে আছে। তার পায়ে বড় লোহার ফাঁদ আটকে গেছে, রক্তে মাটি ভিজে গেছে। আরিফের শরীর কাঁপতে লাগল। মনে মনে বলল, এই তো মৃত্যু আমার সামনে, কিন্তু ভয় ফেলে চলবে না, বুদ্ধি কাটাতে হবে। কিন্তু পর মুহূর্তেই সে ভাবল, এই তো একটা অবুঝ প্রাণী, সে প্রচন্ড কষ্টে আছে। আমি তাকে সাহায্য করলে সে আমার ক্ষতি করবে না তো আবার? অনেক সাহস করে আরিফ সামনে এগিয়ে গেল। কাঁপা কণ্ঠে বলল, এই যে বনের রাজা, আমি গ্রামের মানুষের কাছে তোমার অনেক কথা শুনেছি। তুমি নাকি খুব হিংস্র। দেখো, আমি ক্ষতি করব না তোমার, তোমাকে সাহায্য করতে এসেছি। রুদ্র চোখ তুলে তাকালো। সেই চোখে ছিল ভয় নয়, কষ্ট আর ক্লান্তি। আরিফ ধীরে ধীরে ফাঁদ খুলল। সিংহ ব্যথায় গর্জন করল। শেষে ফাঁদ খুলে গেল। আরিফ শান্তভাবে বলল, শব্দ হও, তুমি এই জঙ্গলের রাজা। রাজারা কখনো ভেঙে পড়ে না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে তোমার রাজ্যে তুমি নেতৃত্ব দিবে কিভাবে? উঠে দাঁড়াও। রুদ্র ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে আরিফের দিকে তাকিয়ে মাথা নিচু করল, যেন রাজাও কৃতজ্ঞ হতে জানে। তারপর সে জঙ্গলের গভীরে হারিয়ে গেল। অনেকদিন কেটে গেল। সবাই ভাবল ঘটনা শেষ, কিন্তু একদিন বড় বিপদ এলো।
কিন্তু একদিন বড় বিপদ এলো। বাইরের একদল শিকারী গ্রামে ঢুকে পড়ল। তারা মানুষ ধরে নিয়ে জঙ্গলে ঢুকল, সিংহ দেখিয়ে ভয় দেখাবে। আরিফও বন্দী হল। শিকারীরা তাকে জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়ে বলল, দেখি তোর বন্ধু সিংহ আসে কিনা। আরিফ আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করল। হঠাৎ রুদ্র, সে বজ্রের মতো ছুটে এলো, এক লাফে শিকারীদের তাড়িয়ে দিল। কেউ সাহস পেল না দাঁড়াতে। তারপর সে আরিফের সামনে এসে দাঁড়াল। চোখে কোনো রাগ নেই, শুধু বন্ধুত্ব। আরিফ শিকারীর হাত থেকে মুক্ত হয়ে গ্রামে ফিরে গেল। সবাই আরিফকে দেখে অবাক হয়ে তাকাল। তারা মনে করেছিল আরিফকে মেরে ফেলবে। সেদিন থেকে সব বদলে গেল। গ্রামের মানুষ শপথ নিল, আমরা জঙ্গল নষ্ট করব না, কোনো পশু হত্যা করব না। মানুষ আর পশু একে অপরকে সম্মান করতে শিখল। আরিফ বৃদ্ধ বয়সে সবাইকে বলতো, শক্তির সামনে মাথা নত হয়, কিন্তু দয়ার সামনে রাজাও বন্ধু হয়।